আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। এই লোক তো শুনলাম 5 পাস, আনফরচুনেটলি আজকে দেখলাম যে ওরা সবই নাকি ম্যাক্সিমাম 5-6 পাস। তারা যখন কোরআন শরীফের ব্যাখ্যা দেওয়া শুরু করবে, তাহলে এবং আমাদেরকে এটা শুনতে হবে গণমাধ্যমের কল্যাণে, এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে খারাপ পরিস্থিতি আমার মনে হয় আমাদের জীবনে আর আসেনি, আসবেও না, বিশেষ করে কোরআন শরীফের ব্যাপারে। তাই আমি আমার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর কঠোর শাস্তি দাবি করছি। ফরহাদ মজাহরকে পর্যন্ত গ্রেফতার করে রিমান্ডে নিয়ে খুব একটা তার যে বক্তব্যটা গণমাধ্যমে এসেছে, অত্যন্ত আমি একজন মুসলমান হিসেবে, সাধারণ মুসলিম হিসেবে এটাকে বলার মতো আমার ধৃষ্টতা হয় না। আমার এত কষ্ট লাগেছে দেখে। এবং কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে আল্লাহ তাআলাকে নিয়ে এত ধৃষ্টতাপূর্ণ, এত কুরুচিপূর্ণ, এত নিচু শ্রেণীর মন্তব্য আমার মনে হয় কোনো হিন্দু, কোনো ইহুদি, কোনো ইসলাম বিরোধী, চরম ইসলাম বিরোধী আজ পর্যন্ত পৃথিবীতে করেনি। এবং পৃথিবীতে যতদিন পর্যন্ত ১৪০০ বছর ধরে আল কোরআন নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এতদিন পর্যন্ত যত গবেষণা হয়েছে, যত কিছু হয়েছে, কোরআনের ৬,৬৬৬ টা আয়াতের গবেষণা এখনো চলছে। এটার বিভিন্ন ভুলভ্রান্তি, এটা কি ম্যান মেড, মানুষের তৈরি কিনা, এটা কি রিয়েলি কিনে ঐশী বাণী কিনা, এটা নিয়ে কিন্তু অনেক গবেষণা হয়েছে, এখনো হচ্ছে। সেই কোন গবেষণার থেকে আমরা আজ পর্যন্ত এই ধরনের ব্যাখ্যা শুনিনি যে আল্লাহকে স্বয়ং এভাবে ৪ টা জিনিসের ৪ রকমের একই উত্তর দিলে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই আবুল সরকারকে গ্রেফতার করেছে, খুব সময়োচিত কাজ করেছে সরকার, গ্রেফতার করেছে এবং এদেরকে যত বেশি লোকচক্ষুর অন্তরালে জেলখানা যেই হোক, যেখানে রাখা যায় তত ভালো। এবং ফরহাদ মজার সাহেব এক অদ্ভুত প্রকৃতির লোক। আমি ওনার সম্পর্কে যতটুকু দেখি আমার কাছে কিছু অদ্ভুত লাগে। উনি কি মুসলিম, না হিন্দু, না খ্রিস্টান, না অন্য কোনো ধর্ম, না সুন্নি, না শিয়া, আল্লাহ জানে। উনি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং সব সরকারের সময় উনি অনেক পাওয়ারফুল। উনি এই সাদা পরে কাপড়-টাপড় দিয়ে জড়িয়ে টড়িয়ে উনি ঘোরাঘুরি করেন। ওনার স্ত্রী আবার এই ইউনূস সরকারের আবার উপদেষ্টা। তাহলে বুঝতেই পারছেন ওনাদের শিকড় কত গভীরে। কেন এই লোকগুলোকে বাংলাদেশের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়? ভাই, ধর্ম তো কারো ব্যক্তিগত জিনিস নয়। ধর্ম কোনো দলীয় জিনিস নয়। ধর্ম হচ্ছে আমাদের মনের বিশ্বাস। আমরা যে বিশ্বাস নিয়ে বড় হয়েছি এবং এই ধর্মকে আমরা অবলম্বন করে আমরা মৃত্যু পর্যন্ত আমরা এই পথে থাকতে চাই। কোরআনের তেলাওয়াত করব, কোরআন মানবো, নামাজ পড়বো। এটা হলো আমাদের সাধারণ বাংলাদেশী যারা আছে মানুষ, মুসলিম, তারা এই পলিসিতে বিশ্বাস করে। যখন আমাদের সামনে অন্য কেউ যত বড় বিদ্বান হোক, আর এই লোক তো শুনলাম 5 পাস, আনফরচুনেটলি আজকে দেখলাম যে ওরা সবই নাকি ম্যাক্সিমাম 5-6 পাস। তারা যখন কোরআন শরীফের ব্যাখ্যা দেওয়া শুরু করবে, তাহলে এবং আমাদেরকে এটা শুনতে হবে গণমাধ্যমের কল্যাণে, এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে খারাপ পরিস্থিতি আমার মনে হয় আমাদের জীবনে আর আসেনি, আসবেও না, বিশেষ করে কোরআন শরীফের ব্যাপারে। তাই আমি আমার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর কঠোর শাস্তি দাবি করছি। ফরহাদ মজাহরকে পর্যন্ত গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক। এবং এই জিনিসটাতে আজকে যারা তালি দিচ্ছেন, আজকে যারা বাহবা দিচ্ছেন তথাকথিত প্রগতিশীলতার নামে, কারণ যাদের কাছে হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম আরো ভালো লাগে, প্রগতিশীল মনে হয়, প্রোগ্রেসিভ মনে হয়, তাদের জন্য আমার একটা বার্তা যে আপনারা ভাই ইসলাম ধর্মে থেকে ইসলাম ধর্মের বিরোধিতা করে এভাবে করে ইনসাল্ট করবেন না। আপনাদের স্বাধীনতা আছে, এনি টাইম আপনারা ধর্ম পরিবর্তন করতে পারেন, বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, নাস্তিক হয়ে যেতে পারেন, বস্তুবাদী হয়ে যেতে পারেন। তাহলে কেন খামাখা সবাই মিলে বিশ্বব্যাপী যেভাবে ইসলামোফোবিয়া সৃষ্টি করা হয়েছে,
এই আবুল সরকাররা কি কোনো রয়ের পক্ষ থেকে, ভারতের হিন্দুত্ববাদী ভারতের পক্ষ থেকে বা ইভেন সিআই এর পক্ষ থেকে কাজ করছে কিনা খতিয়ে দেখা দরকার। না হলে বাংলাদেশের আপামর জনসাধারণের মনে এভাবে আঘাত করা, কষ্ট দেওয়া, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, সাধারণ মুসলিম হিসেবে বলছি, আমরা কষ্ট পেয়েছি। তারপরে তার গ্রেফতারের পরে যারা প্রতিবাদ করছে গ্রেফতার কেন করা হলো, এটা নাকি তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। সাংবিধানিক অধিকার কখনো আল্লাহ রসুল বা কোরআন শরীফকে ব্যাখ্যা করতে পারবেন আপনি, কিন্তু অপব্যাখ্যা করতে পারবেন না। অব্যাখ্যা আপনি করতে পারবেন যদি আপনার শিক্ষা দীক্ষা ব্যাকগ্রাউন্ড থাকে, আপনার ব্যাখ্যা মানুষে গ্রহণ করতেও পারে। কিন্তু আপনি এইভাবে করে শুধুমাত্র এটাকে ইনসাল্ট করার জন্য আপনি করবেন এবং আমরা এটা মেনে নেব, এটা হতে পারে না। এটা যে দলই করবে, এটা প্রতিবাদ করবে না, সেই দলকে আমি মনে করবো আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। আজকে আপনারা করছেন না বিভিন্ন কারণে, বিভিন্ন ইকুয়েশনে মনে করছেন এটা করলে এরকম না, কিন্তু আল্লাহ কিন্তু সবকিছু দেখেন এবং শোনেন এবং উত্তম বিচারক, উত্তম ব্যবস্থা গ্রহণকারী। তাই আপনারা এটা ভুলে যাবেন না, আপনাদের এই ব্যবস্থা কিন্তু আল্লাহ করবেন। এবং দুনিয়ার মাটিতেও যারা এখনো বেঁচে আছে বাংলাদেশে, আমাদের মতো মানুষ যারা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা এটা বিশ্বাস করে, তাদের বিশ্বাসে আঘাত করার যে অপরাধ, এই অপরাধের বিচার কিন্তু দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে। এটা আমার পক্ষ থেকে এর বেশি বলা ছাড়া। আর এই ভিডিওটা দেখে যারা জানেন না তারা একটু খুঁজে সার্চ দিয়ে দেখবেন, দেখে আপনারা নিজের মনে নিজে প্রশ্ন করবেন যে আমাদের কথাটা কি ঠিক, আমাদের বিচারের দাবিটা কি ঠিক নাকি বেঠিক। রাজু ভাই, আবুল সরকারের জি। ভিডিওটা মেবি অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। দর্শকদের উদ্দেশ্যেও সেই ভিডিওটা আমরা চাইলে দেখাতে পারি। এবং আরেকটা বিষয় একটু আমি বলি যে এখানে আবুল সরকারের মুক্তির দাবিতে আহ সভা হয়েছিল, সেখানে তৌহিদি জনতা হামলা করেছেন এমন অভিযোগ আবুল সরকারের সমর্থকদের, এবং সেই হামলাকে নিয়ে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যে এটা উগ্র ধর্মান্ধতা যারা হামলা করেছেন বা যারা প্রতিহত করেছেন আবুল সরকারের মুক্তির দাবির এই মিছিল মিটিং বা যেটাই বলি, এটাকে কি আসলে উগ্র ধর্মান্ধতা বলবেন জনাব মারুফ রাজা? মোটেও না, মোটেও না। চৌধুরী জনতা বলেন আর সচেতন জনতা বলেন, সচেতন মুসলিম বলেন, সাধারণ মুসলিম বলেন, সব অ্যাঙ্গেল থেকে তাদের এই ধরনের কথা বলার সাহস, ধৃষ্টতা কোথা থেকে আসলো সেটাকে আমাদের সবাইকে ভেবে দেখতে হবে। এবং বলার পরে আবার তাকে যখন সরকারের পক্ষ থেকে মানুষের মনের ব্যথা বেদনা বুঝে সরকার যে এটাকে সরকার গ্রেফতার করেছে, তারপরে তার মুক্তির দাবিতে যদি হয়, তাদের মুক্তির দাবিতে তো প্রতিবাদ সভা করতেই দেওয়া উচিত না, এবং আইন শৃঙ্খলা বাহিনী এটার ব্যবস্থা নেওয়া উচিত। তৌহিদি জনতা করেছে নাকি সাধারণ মানুষ করেছে নাকি আমরা করেছি কেউ জানে না, কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ এটা প্রকাশ পেয়েছে। আবার তার মুক্তির দাবিতে আপনি ইনসাল্টও করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইনসাল্ট করবেন, কোরআনকে ইনসাল্ট করবেন, এবং আপনার কোনো প্রতিবাদ আপনি তারও গ্রেফতার করলে প্রতিবাদ করবেন, সেটার আবার অন্য কেউ প্রতিবাদ করা যাবে না। এগুলো তো ভাই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের হিসাব কিতাব ভাই। আমরা তো দেখছি, আমরা কানাডায় থাকি, ইউনাইটেড স্টেটস, ইউরোপ, এই জায়গাতে ইসলামোফোবিয়া। এই আবুল সরকার কিন্তু একেবারে 100% আমেরিকা যদি যেতে চায় একদম ফার্স্ট ক্লাস, তাকে ট্রাম্পের বিশেষ অতিথি হিসেবে নিয়ে তাকে ওখানে ব্যবস্থা রাখার ব্যবস্থা করবে কিন্তু। কারণ সে কিন্তু তার কাজ করে দিয়েছে। আমি কেন করেছে, কে তাকে এটাতে নামিয়েছে, এটা একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনার অংশ বলে মনে করি। আমাদেরকে এসব কাজে বিজি রেখে নির্বাচনটাকে বানচাল করা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা, সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে। আপনি যদি শোনাতে চান শোনাতে পারেন। রাজু, আমি ভিডিওটা আমি পেয়েছি, একটু ভিডিওটা একটু শুনি এবং এটা আমি সেটা নেওয়ার শুরু থেকে আমি মাথা কোনটা গোয়া কোনটা কেন পাই না? সাউন্ডটা শুরু আমার কাছে আছে, আমি দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এখন আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর।
প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? দুই কথা বললে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। আমি আরেকটু বিষয় এখানে আসি যে আবুল সরকারের এই বক্তব্যটা কি আসলে অনেকে বলছে যে পরিকল্পিত হতে পারে, বিশেষ করে নির্বাচনের আগে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার মতো একটা বিষয় হতে পারে। আসলে এটা কি তৃতীয় কোন পক্ষের ইন্ধন এমনটা হচ্ছে নাকি? মারুফ রাজা। আমাদের ধারণা এখানে একটা সুপরিকল্পনা রয়েছে এবং এখানে অনেক বড় বড় প্লেয়ার এই সুপরিকল্পনার অংশ হিসেবে আছে। যখন ফারাদ মজহার সাহেব এসে তাকে রক্ষা করছেন, তখন আরো সন্দেহ ঘনীভূত হচ্ছে এবং তাকে রক্ষা করার চেষ্টা, সেটাতে যে আমার সন্দেহ হচ্ছে যে আগে থেকেই এই ধরনের একটা কথা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট তো হয় হিন্দু মুসলিম, হিন্দু খ্রিস্টান, মুসলিম খ্রিস্টানে যদি যখন হয়, মুসলিম মুসলিমের মধ্যে যদি আমি যদি এই ধরনের কথা বলি, এটা তো একেবারে 100% খোদা আল্লাহ অবমাননা মনে হয়। এবং এটা যে কোনো মানুষ যদি সেটাই বক্তব্যটা শোনে, সে যত বড় মানে আলেম হোক, এই লোক তার বক্তব্যের প্রতিবাদ আসবে, তার প্রতি ঘৃণা আসবে। কারণ এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন, আমি আয়াতটা ভালো করে পড়ে দেখেছি গিয়ে, যে উনি তো সর্বশক্তিমান, সর্বজ্ঞানী এবং ওনার কোনো তুলনা নাই। উনি একসাথে 4টা 10টা 50টা জিনিস একসাথে শুরু করতে পারেন, আমরা পারি না। এই আবুল সরকার তো তার নিজেকে নিয়ে চিন্তা করছে যে খোদা কিভাবে করলো, আমি তো পারি না। এইখানেই তো ধৃষ্টতা, এখানেই তো তার যে বেয়াদবি। আমি জানি না সে মুসলিম আসলে মুসলিম কিনা, বা উল্টা এরা কি, এদের কি ধর্ম বিশ্বাস, তারা আবার দেখি যে মিলাদও পরে এ করে। কিন্তু আমি এটাই বলতে চাই, এদের অবশ্যই অবশ্যই অবিলম্বে প্রতিহত করা দরকার। তাদের যে চক্রটা আছে ফারাদ মজহার সহ, এই যে তাদের মহিলাদেরকে নিয়ে নাকি নির্যাতন করে, তারা নাকি বিছানা না গেলে তাদেরকে গানে নেয় না, আরেকজন মহিলা উনি কেঁদে কেঁদে দিয়েছেন। বিষয়টাকে গভীরভাবে সবাইকে দেখতে হবে। যারা এটা দেখেন, যারা এটা শুনেন, যারা এটা পৃষ্ঠপোষকতা করেন, যারা এইসব গান টান শুনেন, তাদেরকেও চিন্তা করে দেখতে হবে যে আমরা কি শুনছি এবং কাদেরকে আমরা টাকা দিচ্ছি। সবার মধ্যে সচেতন আসতে হবে। এই ধরনের আল্লাহ এবং কোরআন বিরোধী কথা আমি আমার জীবনে কোনোদিন কখনো শুনিনি, কোন হিন্দু বলার সাহস পাইনি। বিভিন্ন জায়গায় কোরআন পড়ানো হয়েছে, সুইডেন টুইডেন দেখেছে, আপনি দেখেছেন, নরওয়ে, ইসলাম বিদ্বেষী, কিন্তু তারা এইভাবে করে কোরআনের আয়াতকে ব্যাখ্যা দিয়ে রসিয়ে রসিয়ে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা, বারবার নিন্দা জানাবো, বারবার কঠোর শাস্তি দাবি করব।